হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মানডে আর আজকে তো আমার ছায়ানার থাকে। তো আজকে ব্লগ সকাল থেকে শুরু করে দিয়েছি। আমি এখন যাচ্ছি আমার নিজের ক্লাসে। তো তারপরে এসে আরও অনেক কাজ আছে। সকালে যদি আমার ক্লাস থাকে তাহলে আমার কাজ হচ্ছে জ্যাম ঠেলে ঠেলে মৌচাকে যাওয়া আবার আসা, তারপরে তড়িঘড়ি করে আবার রান্নাবান্না শেষ করা, দেন আবার বিকেলে টিউশন। এখন বাজে অলমোস্ট 1:30। আমি জাস্ট ফিরলাম। আমাকে দ্রুত রান্নাটা শেষ করে তারপরে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে বের হতে হবে ছায়ানটের জন্য, কারণ আমার ক্লাস 5:30 থেকে। কিন্তু যেহেতু ধানমন্ডি যে মানে অনেকটা পথ, তো হাতে সময় নিয়ে বের হতে হবে। শাহবাগ পর্যন্ত যদিও আমি মেট্রো রেলে করে যাই, বাট তারপরে আমাকে বাসে উঠতে হয়, যার জন্য আমাকে হাতে একটু সময় নিয়েই বের হতে হবে, কারণ জ্যামের কথা মাথায় রাখতে হয়। রেডি হয়ে গেছি ছায়ানটের জন্য। এখন বাজে অলমোস্ট 4টা। এখন বের হবো, যেহেতু আমার 5:30টায় ক্লাস, 1.5 ঘন্টা হাতে নিয়ে আমি বেরোচ্ছি। তো ফার্স্টে মেট্রো, তারপরে শাহবাগ থেকে বাসে উঠতে হবে, এই জন্য একটু আগে আগেই বের হতে হয়। চলো যাওয়া যাক। 3:45টার মধ্যেই আমি বের হয়ে পড়ি। এর আগের ক্লাসটা আমার মিস যায়, যার জন্য আমি আগের ক্লাসে যেটা করানো হয়েছে সেটা তুলে নিচ্ছিলাম। এটার ভিতরে হচ্ছে ভিডিও করার রুলসের বাইরে, যার জন্য এটার ভিতরে কোনো ভিডিও নিতে পারি না। যাই হোক, ক্লাস শেষ হতে হতে প্রায় 7:15 বা 7:30টাও বেজে যায় কখনো। তারপরে যেহেতু আমাকে টিকাটুলিতে ব্যাক করতে হবে, তো আমি আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব বাস ধরি, বা কারণ আমাকে আবার মেট্রো ধরতে হবে। এই হচ্ছে আমার জার্নি জীবন। আর মানডেটাতে আমার একটু বেশি জার্নি হয়। সকালে মৌচাকে ক্লাস থাকে, দেন ওখান থেকে এসে আবার আমার সব কিছু একা করতে হয়। যেহেতু আমি একা থাকি, আমার সব কাজ আমার একাই করতে হয়। দেন 3:45টার মধ্যে আবার বের হয়ে যেতে হয় ছায়ানটের ক্লাস ধরার জন্য। ক্লাস শেষ করে আবার তাড়াতাড়ি ব্যাক করতে হয়, যেহেতু রাত হয়ে যায়। এভাবেই যাচ্ছে আমার জার্নি জীবন। টায়ার্ড হয়ে আমি মাত্র ফিরলাম। আমার ক্লাস শেষ হয় 7টা, 7:15, 7:30 এরকম। তো তারপরে বাসের জন্য ওয়েট করতে হয়। এরপরে যদি জ্যাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপরে আবার মেট্রোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়। এরপরে আবার মতিঝিল থেকে রিক্সা নিতে হয়, রিক্সা ঠিক করা। জার্নি করতে করতে আমি একদম শেষ। এখন আবার একটু বের হতে হবে, একটু বাটায় যাওয়া লাগবে। এবার এবার পুজোয় তেমন এক্সাইটমেন্ট নেই, তো তেমন শপিংও করি নেই। তো মা বাবুর জন্য তো কিনতে হবে, আর কিছু কিনি বা না কিনি। তো মায়েরটা কেনা হয়েছে, মার জন্য জাস্ট জুতো কিনবো আজকে বাটায় গিয়ে, আর বাবুর জন্য কিনা বাকি আছে। তো দেখি একটু বের হব। আর কালকে তো আমি একদমই ফ্রি নেই। কালকে যেহেতু 2 তারিখে মহালয়ার অনুষ্ঠান, তো অনুষ্ঠানের আগের দিন হচ্ছে বাচ্চাদের ফাইনাল রিহার্সাল, আমার নিজের নাচ রেডি করতে হবে। তো কালকে আমি একদম মহাব্যস্ত। অন্যান্য টাইম পুজোর আগে আমার মধ্যে যে একটা এক্সাইটমেন্ট থাকে, এবছর যেন পাচ্ছি না। মানে আমি বড় হয়ে গিয়েছি নাকি জানি না। প্ল্যান আছে যে পুজোর মধ্যে একটু ভ্লগ করার, তো বাকিটা দেখা যাক। কালকে তো ব্যস্ততা, কালকে একটা পার্ট, তারপরে প্রোগ্রামের দিন একটা পার্ট, এরপরে প্রোগ্রামের পরে একটু বাসায় যাব, মা বাবার কাছে যেতে হবে। তারপরে ফ্রাইডেতে আবার ক্লাস, দেন শনিবারে আরেকটা প্ল্যান আছে যেটা সিক্রেট, আমি সেটা শনিবারের ভিডিওতেই দেখাবো। ওয়েট করতেছি তৃষা দিদির জন্য। দিদি টিউশন শেষ করে আসবে, দেন আমাদের দুইজনেরই আসলে বাটায় যেতে হবে, যার জন্য দিদি আসলে আমরা একটু বাটা শোরুমে ঢুকবো। ভিডিও আর লং করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে আমি প্রচণ্ড টায়ার্ড। তো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই, স্টে হ্যাপি।